কৃপা করে আমাকে ছেড়ে দিন। এই যে দাদা। কি হয়েছে রে নরসুন্দর, ক। ও, 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 বলছিলাম যে দাদা, আমার কাছে না ওই গোল করে, ঝাল করে, লম্বা করে, মোটা করে, ছোট করে, খাটো করে, বেটো করে এই সকল সুন্দর সুন্দর পচা পেঁয়াজ ছিল। দেবো নাকি আপনাকে 2, 4, 20, 50 হাজার কিলো? এই বুঝতে পারলেন কিনা? কে তোর কাছ থেকে পিস দেবো কে? এরে আমার আজকে পিদের অভাব আছে রে। না দাদা, বিষয়টা আপনি বোঝেননি। হয়েছে কি, আপনাকে অল্প দামে এ সকল পেঁয়াজ দেবো, আপনারও লাভ হবে, আমারও ব্যবসা হবে। তাই বলছিলাম যে কৃপা করে 2, 4, 50 কিলো রেখে দিন। এই বুঝতে পারলেন কিনা? হ হ নরসুন্দর, কথাটা তুই ঠিক কইছিস। যেহেতু অল্প দামে দিবি, তাহলে পরে তো কিছু পিস নেওয়াই লাগে। আয় তুই পার হয়ে আয়। এতদিনে বাংলাদেশে দাদা আমার সাথে একমত হয়েছে। আজকে আমার এই পেঁয়াজের ভরপুর ব্যবসা হবে। কে যে ভালো লাগছে রে দাদা। আমি আসছি দাদা। এই যে দাদা, কি করছেনটা কি? ব্যবসা করার কথা বলে নিয়ে এসে আমার পাছার ছাল ছাড়িয়ে নিচ্ছেন, বিষয়টা কি? বিষয়টা বুঝতে চাও না? এবি আমার দেশের পিদের দাম নাই, কৃষক গড়ে মাথায় হাত, আর তুই আইছিস এই বাসি পিস নি কাটা গায়ে নুনে সিরা দিবির। তোর তো মারা হয় নাই, তোর ধুতি উচি করি তোর গোয়ার বাইরিব। এই দাদা, কৃপা করে আমাকে ছেড়ে দিন। আমি আর ব্যবসা করতে আসবো না। আমার স্বাদ মিটে গিয়েছে দাদা। পাছার মাংস বেরিয়ে আসলো। ছেড়ে দিন কৃপা করে। বেটা শালা, তোর যদি কোনোদিন আর দেহি একবার ব্যবসা করে আইছিস, তোর ধুতি উচি করি আর লাটুমে একবার মেজ মারি দেবো। শালা যা। তুই বেঁচে গেলুম রে, বেঁচে গেলুম। শালা আমার পাছার চামড়া একেবারে তুলে নিয়েছে। কি যে যন্ত্রণা, কি যে ব্যথা রে। আসি